স্বাগতম আবারও অসীম ট্রিক্সের পক্ষ থেকে চলে এসেছি নতুন আরেকটি ট্রিক্স নিয়ে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। চলুন দেখে আসা যাক আজকের নতুন ট্রিক্সটা কি। আমি যে জিনিসটা আজকে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েট করার পর এখানটা যখন এক্সপোর্ট দিই, এক্সপোর্ট দিলে কম্পিউটারটা একটা বড় ফাইল হলে দেখা থাকে যে কোনো সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে, এবং ওই সময় পিসিতে কোনো কাজ করাটা খুবই মুশকিল। তো কাজ যেহেতু করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পিসিটা থেকে বা পিসির সামনে বসে থাকারও কোনো কারণ নেই। তাহলে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পিসির স্লিপিং টাইম কত। আপনার পিসির স্লিপিং টাইম যদি আপনি না জানেন, তাহলে দেখা যাবে আপনার কাজ শেষ হওয়ার আগেই আপনার পিসিটা স্লিপে চলে গিয়েছে। তো পিসি যদি স্লিপে চলে যায় তাহলে আপনার এক্সপোর্টটা সময় আরও লেন্থি হবে বা ওইখানে স্ট্যাক হয়ে থাকবে। তাহলে চলুন আমি কিভাবে আজকে আমাদের পিসির স্লিপিং টাইমটা রিসেট করতে পারি সেই বিষয়টা একটু দেখে আসি। আমি প্রথমে চলে যাচ্ছি আমার স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে কম্পিউটার থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস। এই কাজটা কিন্তু আমি আমার ডেস্কটপে যে কম্পিউটার অপশনটা রয়েছে সেখান থেকে করতে পারি। আমি এগুলো হাইড করে রেখেছি জন্য এই অপশন থেকে গিয়েছি। এখন দেখুন এরকম একটা ইন্টারফেস আসলো। ইন্টারফেস আসার পরে পারফরমেন্স ইনফরমেশন অ্যান্ড টুলস এই অপশনটাতে একদম লাস্ট বাম পাশের নিচের দিকে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আপনাকে আসবে এবং এখানে বিভিন্ন অপশনগুলো রয়েছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার সেটিং, অ্যাডজাস্ট পাওয়ার সেটিং। তাহলে আপনার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার পাওয়ার সেটিংটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে আসুন ক্লিক করি। এখানে ক্লিক করার পর যে নতুন আরেকটা উইন্ডো আসলো, যে উইন্ডোতে আমাকে চুজ করতে হবে যে এখানে দুইটা অপশন আছে, চুজ হোয়েন টার্ন অফ দ্য ডিসপ্লে, মানে কখন আপনার মনিটরের লাইটটা চলে যাবে বা মনিটরের লাইটটা বন্ধ হয়ে যাবে। তার নিচের অপশনটাই রয়েছে চেঞ্জ হোয়েন দ্য কম্পিউটার স্লিপ, কখন আপনার কম্পিউটারটা ঘুমিয়ে পড়বে। তো ঘুমিয়ে পড়াটা আসলে একরকম বন্ধের মতোই, যখন আমি আবার কিবোর্ডের কোনো কি প্রেস করা বা মাউস নাড়াবো তখন আবার কম্পিউটার জেগে উঠবে। তাহলে এখানে চলুন এই চেঞ্জ দ্য কম্পিউটার কিতে ক্লিক করি। এখন দেখেন আরেকটা যে নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, এখানে দেয়া আছে টার্ন অফ দ্য ডিসপ্লে। আমি এখানে 30 মিনিটস দিয়ে রাখছি, 30 মিনিটস পরে ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে। আপনি এই ড্রপ ডাউন অ্যারোটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার পছন্দ মতো সময় দিতে পারবেন। যদি মনে করেন যে না বন্ধ হওয়ার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে নেভার দিতে পারেন। তো আমি যেহেতু 30 মিনিটস দিয়ে রেখেছি, আপনি 30 মিনিটস বা 25 মিনিটসও দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে পুট দ্য কম্পিউটার টু স্লিপ। আমি দিয়ে রেখেছি 5 ঘন্টা, কারণ মোটামুটি 5 ঘন্টার মধ্যে একটা ফাইল এক্সপোর্ট হয়ে যায়, দেন পিসিটা স্লিপে চলে যাবে। তো এটা আপনি যদি মনে করেন যে আপনি স্লিপে 5 ঘন্টা লাগবেন অথবা না আপনি স্লিপে যাবে না, আপনি সবসময় পিছিয়ে চালুই থাকবে, আপনি যেভাবে অপশনটা চাইবেন ঠিক সেভাবে। আপনি যদি চান যে 1 মিনিট পরে চলে যাবে, পিছিয়ে 1 মিনিট পরেই স্লিপে চলে যাবে। তবে যেহেতু 5 ঘন্টা দিয়ে রেখেছি এবং এখানে ছিল 30 মিনিটস, এটা দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করব, সেভ চেঞ্জ, এবং দেখি আমরা কনফার্ম হওয়ার জন্য যে অপশনটা এখানে কাজ করেছে কিনা। আচ্ছা, আমার তো আগে 5 ঘন্টা এটাই ছিল, আমি একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ করলে বুঝতে পারবো 45 মিনিটস এখান থেকে 4 ঘন্টা দিয়ে আমি এবারে সেভ চেঞ্জ দিলাম, দিয়ে এবার চেক করি আসছে, হ্যাঁ 45 মিনিটস এবং 4 ঘন্টা পরে আমার পিসি স্লিপে চলে যাবে। সুতরাং অবশ্যই আপনার ভিডিও এক্সপোর্ট দেয়া বা আপনার কাজ করার যে কতক্ষণ পর্যন্ত আপনার অটোমেটিক কোনো প্রসেস চলবে সেই হিসাব অনুযায়ী আপনি এখানে আপনার স্লিপটা দিয়ে রাখবেন, নতুবা আপনার কাজটা লেন্দি হতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ট্রিক্স নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।